সুপার কমফোর্টেবল এবং ট্রেন্ডি আর সবথেকে বড় কথা এটা একটা ন্যারো সালোয়ার আজকে আমরা তৈরি করব, তা আবার 2 মিটার ফ্যাব্রিকে। সেই সাথে বটমে একটা ভীষণ সুন্দর আর খুব সহজ একটা আমি এখানে ডিজাইন আপনার সাথে শেয়ার করছি, যা বিগিনার্সরাও কিন্তু তৈরি করতে পারবেন। খুব ইজি আপনি তৈরি করতে পারবেন এত সুন্দর সালোয়ারটা। তাহলে আমরা দেখে নিই, আমাদের এখানে ফ্যাব্রিকটা রয়েছে 2 মিটার। যেমনটা আমি বললাম 2 মিটার কটন ফ্যাব্রিক এই সামারের জন্য একদম আদর্শ। আর এই 2 মিটার ফ্যাব্রিকের ওয়েটটা রয়েছে 43 ইঞ্চ। হ্যাঁ, সালোয়ারে যদি আপনি একটু বেশি ঘের পছন্দ করেন, অনেক বেশি প্লিট পরবে এরকম পছন্দ করেন, তাহলে এইরকম আপনি 42 ইঞ্চি বা 43 ইঞ্চি এইরকম আপনি ওয়েটটা বা এরকম পান্নার ফ্যাব্রিক নেবেন। এবারে আমি দেখুন এখানে লেন্থ ওয়াইজ আমার ফ্যাব্রিকটা 2 ফোল্ড রয়েছে। 2 ফোল্ড ফ্যাব্রিককে আমি আবারও 2 ফোল্ড করলাম, করে এখানে 4 ফোল্ড করলাম। এই 4 ফোল্ড ফ্যাব্রিকটা আমি এইরকমভাবে টান টান করে একদম কোনার সাথে কোনা মিলিয়ে রাখলাম। এই 4 ফোল্ড ফ্যাব্রিকটাকে দেখুন একটা দিক পুরো ফোল্ডেড রয়েছে, আর একটা দিকে দুটো ফোল্ড আর একটা এরকম খোলা দিক রয়েছে, আর ওপরে আর নিচে দুটো পাশেই কিন্তু খোলা দিকটা রয়েছে। এবার আমি এখানে আপনার দিকে বন্ধ দিকটা রেখেছি। এটা পুরো উইথটা রয়েছে 20 ইঞ্চ। এই 20 ইঞ্চ উইথের মধ্যে আমরা এখানে খুব সুন্দর একটা সালোয়ার তৈরি করব। ফ্যাব্রিকটা ভালোভাবে বুঝিয়ে দিলাম। এবার দেখুন এই দুটো খোলা দিকে যে কোনো একটা দিক আমি ওপরের দিক থেকে আমার বেল্টের মাপ নিচ্ছি। এখানে আমার ইলাস্টিক যা তার থেকে আমি 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি। এরকমভাবে ইলাস্টিক অনুযায়ী আমি এখানে বেল্ট নেব 3 ইঞ্চি। তো ইলাস্টিকটা আমার 1 ইঞ্চি ফোল্ড হয়ে আসবে, আর এখানে ফোল্ড হতে স্টিচ হতে একটুখানি লাগবে, তাই জন্য 3 ইঞ্চিতে আমি মার্ক করলাম, আর এখানে সোজা সোজা দাগ টেনে দিচ্ছি। আপনার ইলাস্টিক বা আপনার নাড়া যেরকম নেবেন, এটা নাড়া দিয়েও করা যাবে। তো এবার দেখুন আমি এই বেল্টের অংশটাকে ছেড়ে দিয়ে আমি লেন্থ নিচ্ছি। আমার লেন্থ এখানে 37 ইঞ্চ। তো 37 ইঞ্চিতে আমি এখানে মার্ক করলাম আমার এখানে লেন্থে। বাকি যে অংশটা রয়েছে সেটা আমি কাট করে বাদ দেবো না, আলাদা করে আমি মুহুরি জুড়বো না, ওটাকেই ফোল্ড করে আমি মুহুরির মধ্যে নিয়ে নেব। 37 ইঞ্চ আমি এখানে মার্ক করলাম। তারপরে এখানে আমি এইখান থেকে যেদিকে এই ফোল্ডেড সাইড থেকেই আমার মুহুরিটা বা আমার সালোয়ারের বটমটা নেব। সালোয়ারের বটম আমি নিচ্ছি আমার মেজারমেন্ট অনুযায়ী 6 ইঞ্চ, তার সাথে 1 ইঞ্চি আমি লুজিং নেব। আপনি 7 ইঞ্চ বা 8 ইঞ্চও নিতে পারেন যদি অনেকখানি আপনি বড় চওড়া মুহুরি চান। এবার সেখান থেকে স্লান্ট ওয়েতে আরও 1.5 ইঞ্চি মতন এক্সট্রা ফ্যাব্রিককে আমি এই রকমভাবে স্লান্ট ওয়েতে মিলিয়ে নিলাম, যাতে করে বটমটা যখন ফোল্ড হবে আমি সাফিসিয়েন্ট ফ্যাব্রিক পেয়ে যাই। এবার ক্রচের একটা ফর্মুলা বলি, আমার হিপস রাউন্ড যা, তার সাথে আমি এখানে তার 4 ভাগের 1 ভাগ নিচ্ছি। আমার 11 ইঞ্চ হচ্ছে, তার সাথে আমি 4 ইঞ্চি নিচ্ছি, কারণ আমি অনেকখানি খোলামেলা সালোয়ার চাইছি। তাই আমি 4 ইঞ্চি নিয়ে মোট 15 ইঞ্চিতে মার্ক করছি। আপনি 50 যদি খুব রোগা মানুষের জন্য বানান তাহলে কিন্তু আপনি আরও কম নিতে পারেন। তো এখানে দেখুন আমি এখানে 3 ইঞ্চিতে হরাইজন্টালি নিচ্ছি। যদি খুব মোটা মানুষের জন্য বানান তাহলে আপনি এখানে 4 ইঞ্চিতে মার্ক করতে পারেন। এবার সোজা সোজা বেল্ট অবধি একটা দাগ টেনে দেবো। আমি এখানে 1 ইঞ্চি একটা কর্নার নেব, আর তারপর এটা রাউন্ড করে মিলিয়ে দেবো। এতে করে আপনাকে আলাদা করে মিয়ানি বসাতে লাগবে না। মিয়ানি না বসেও মিয়ানির মতনই আপনার কিন্তু সুপার কমফোর্টেবল হবে। এবার লেগ সেপার স্কেলের সাহায্যে আমি এই রকমভাবে এই পয়েন্ট থেকে এই বটম পয়েন্ট পর্যন্ত, ক্রচ পয়েন্ট থেকে বটম পয়েন্ট পর্যন্ত এইভাবে মার্ক করে দেব, যেখানটা আমি অন্য কালি দিয়ে মার্ক করে দিয়েছি। তো এইভাবে আমরা এখানে দাগ দিয়ে দেবো। যদি আপনার কাছে লেগ সেপার স্কেল না থাকে তাহলেও আপনি এরকম কার্ভ করে মার্ক করবেন, যেমনটা আমি হাত দিয়ে দেখিয়েছি আইকে। এবার আমরা এখানে এই দাগ বরাবর সমস্ত মার্কিংগুলোকে কাট করব। আচ্ছা, এখান থেকে দেখুন সোজা সোজা ফ্যাব্রিক বেরোচ্ছে, আর এখান থেকেও এরকম কোনা করে ফ্যাব্রিক বেরোচ্ছে। এই ফ্যাব্রিকগুলো আমরা কিন্তু আমাদের অন্যান্য প্রজেক্টে কাজে লাগাতে পারি, বা এই যে তলা থেকে 4 ফোল্ড অবস্থায় এই যে ফ্যাব্রিকটা বেরোচ্ছে, আপনি যদি মনে করেন সালোয়ারের ঘেরটা আরও একটু বাড়াবেন, তাহলে সেইটা এই ক্রচ এরিয়ার সাথে জুড়ে এটার ঘেরটাকে বাড়াবেন। সেক্ষেত্রে আপনাকে প্লিট বসিয়ে নিতে হবে। এবার আমরা এখানে এই রকমভাবে দুটো পোর্শনকে খুলে নেব, নিয়ে দুটো সোজা দিকে ভেতর দিকে আমি রাখছি, রেখে উল্টো দিকগুলোকে বাইরের দিকে রাখবো, রেখে আমি এখানে ক্রচ লাইনটা জুড়ে দেব। এই দেখুন ভেতর দিকে রাখছি দুটো পোর্শনকে, ক্রচ লাইনের সাথে ক্রচ লাইনটা মেলাচ্ছি, আর দুদিকে ক্রচটা আমি এরকম 1/2 ইঞ্চি করে মার্ক করে এরকমভাবে স্টিচ করে দেবো। ক্রচ কি করে স্টিচ করবেন আমি এই ভিডিওতেই দেখিয়েছি, আপনি আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন। এবার আমি এখানে
এখানে 2.25 ইঞ্চ একটা ফ্যাব্রিক স্ট্রিপ নিয়েছি, এটা স্ট্রেট স্ট্রিপ। এটাও কিন্তু কোনো না কোনো সালোয়ারের এরকম পাশ থেকে পড়ে থাকা ফ্যাব্রিক, যেটা আমি ডিজাইন করছি। এর উল্টো দিকটা এইটা আর সোজা দিকটা এইটা। তো সোজা দিকটা ভেতরে থাকবে আর উল্টো দিকে আমরা এরকমভাবে একটা স্টিচ করে দেবো। তো চলুন আমরা এখানে কিভাবে স্টিচ করছি একবার দেখিয়ে দিই। তো আমি এখানে এইরকমভাবে উল্টো দিকটাকে রাখছি, রেখে এরকম সোজা সোজা একদম এন্ড অবধি স্টিচ করব। খেয়াল রাখবেন আপনার এই স্টিচিং লাইনটা যেন সোজা হয়, এটা যেন টেরে বেঁকে না যায়, তাহলে কিন্তু আমাদের এখানে ডিজাইনটা ঠিকঠাক হবে না। তাই একদম সোজাভাবে স্টিচ করে নিলাম। এবার আপনি একটা উডেন স্টিক বা পেন্সিলের সাহায্যেও এটাকে এরকমভাবে উল্টে নিতে পারেন। তবে বিগিনার্সদের জন্য বা সকলের জন্য সময় অনেকখানি বেঁচে যাবে আর খুব সহজ হবে যদি আপনি লুপ টার্নারের সাহায্যে এটাকে টার্ন করেন। এটা অনলাইন বা আপনার নিজস্ব শহরের দোকানে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। তো এই রকমভাবে আমরা লুপ টার্নারের সাহায্যে এইভাবে যেভাবে ডোরি টার্ন করি, আপনি কি করে ডোরি 3 রকমভাবে 4 রকমভাবে করতে পারেন, আমার একটা বড় ভিডিও আছে, আপনি একটু দেখে নিতে পারেন। এইভাবে আমরা টার্ন করলাম। এবার এই সেলাইটাকে মাঝখান বরাবর রাখবো, রেখে এটাকে আয়রন করে নেব। তো আয়রন করে নিয়েছি, এটা আমার মাপ দাঁড়ালো 1 ইঞ্চি। আর এই 1 ইঞ্চিকে আমি 1 ইঞ্চি স্ট্রিপকে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে আমি অনেকগুলো এরকমভাবে ছোট ছোট কাট করে নেব। কতগুলো স্ট্রিপ আমি কাট করেছি আমি আপনাকে বলছি, দাঁড়ান। এবার এই যে একটুখানি অংশ বেঁচে যাচ্ছে সেটাকেও ফেলে দেবেন না, আমরা কোনো না কোনো প্রজেক্টে ঠিকই ব্যবহার করে নেব। এবার দেখুন আমরা এখানে বটমে যে অংশটা আমরা ওই বাঁকা করে মার্ক করেছিলাম সেই অংশটাকে ছেড়ে দিয়ে আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। এই দেখুন বাকি অংশটা ছেড়ে দিয়েছি কিন্তু। তো এইখানে যেখানে 2.5 ইঞ্চিতে মার্ক করলাম, যেখান থেকে বা যতদূর আর কি এখানে 2.5 ইঞ্চিটা হচ্ছে, সেই 2.5 ইঞ্চিতে আমি 4 ফোল্ড অবস্থায় ছোট ছোট কাট করে দিলাম। দিয়ে এই একটা কাটিং পয়েন্ট থেকে আরেকটা কাটিং পয়েন্ট পর্যন্ত আমি এরকম স্কেল দিয়ে মাপ করে সোজা একটা দাগ টেনে দেবো। এই ভাবে দাগ টানলে আমাদের পরবর্তী স্টেপটা করতে সুবিধা হবে। এই যে স্ট্রিপগুলো আমরা তৈরি করেছি, সেলাইয়ের অংশটা একটুখানি ছেড়ে দেব, যেখান থেকে আমাদের এটা ফোল্ডিং হয়ে স্টিচিংটা হবে, তো সেখানটা ছেড়ে দেব সিম অ্যালাউন্সটা দিয়ে। এখানে আমার এই ফ্যাব্রিকের স্ট্রিপের মিডল বরাবর আর পরপর পরপর প্রত্যেকটা স্ট্রিপকে আমি এরকমভাবে বসাতে থাকবো। প্রত্যেকটা স্ট্রিপ একটার ওপরে একটা ওভারল্যাপ হয়ে যাবে না, কিন্তু পরপর থাকবে, যেন কোনো ফাঁক না থাকে। এইভাবে স্ট্রিপগুলোকে বসাবো। যেমন আমি ফ্যাব্রিক পেটালগুলো ইউজ করেছিলাম বসিয়ে, আপনার বিভিন্ন রকম 2 রকম স্লিভ আমি তৈরি করে দেখিয়েছিলাম। আপনি কি দেখেছেন ডিজাইনগুলো? আমি না হয় আই বাটনে দিয়ে দেবো, যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এইভাবে স্ট্রিপগুলোকে বসাবো। এখানে এক একটা বটমে, এক একটা আমাদের সালোয়ার বটমে আমাদের লেগেছে 14, মানে 14 প্লাস 14 28 আমাদের এরকম স্ট্রিপগুলো লেগেছে দুটো বটমে মিলিয়ে। এইভাবে আমরা এখানটা বসিয়ে দিলাম। বসানো হয়ে গেছে। এবারে আমরা কি করব, আচ্ছা যখন বসাচ্ছি আমরা কিন্তু এই স্ট্রিপের কালার ইউজ করব আমাদের এখানে মেশিনে। এবার দেখুন আমরা এখানে একটা কোণাকে একটু ফোল্ড করব, সামান্য একটু কোণাকে ফোল্ড করব, কোণে এই দিক থেকে এই দিকে নিয়ে আসব, নিয়ে এইরকমভাবে এই ফোল্ডিং অংশটার ওপর দিয়ে স্টিচ করব। এমনভাবে স্টিচ করব যাতে ফোল্ডিং অংশটা ফোল্ডিং হয়েই থাকে, একটা ঠিক পেটাল যেমনভাবে ফোল্ড হয় ঠিক সেরকমভাবেই যেন আমরা এটাকে ফোল্ড করছি। তো এইভাবে একটা দিকের কোণাকে আমি এই রকমভাবে ফোল্ড করছি আর এইভাবে স্টিচ করে দিচ্ছি। এইটা এই ডিজাইনটা দেখতে একদম অন্যরকম লাগে। আর আমার এই যে ভেতরে পিঙ্ক ফ্লাওয়ারটা রয়েছে আমার ফ্যাব্রিকের মধ্যে, সেই জন্য আমি এই স্ট্রিপটা নিয়েছি। আপনার ফ্যাব্রিকের মধ্যে যে কালারটা এরকম বেশি থাকবে সেই কালারটা দিয়ে আপনি ডিজাইনটা তৈরি করতে পারেন, দেখতে অনবদ্য লাগবে কিন্তু। এবার ওই অন্য সাইডে চলে এলাম আর একই দিকেই কিন্তু আমাদের এই ফোল্ডিংটা করতে হবে, যেন এটা অপোজিট দিকে এরকমভাবে করবেন না, একই দিকে করবেন, তাহলে অনেক বেশি সুন্দর দেখতে লাগবে। বিশেষ করে এই ডিজাইনের জন্য আমরা একই দিকে ফোল্ড করব আর একই রকমভাবেই আমরা ফোল্ড করে করে স্টিচ করব। কোনো জায়গায় বেশি ফোল্ড করে দিলেন, কোনো জায়গায় কম ফোল্ড করলেন, এরকমটা করলে হবে না। আর খুব বেশি ভেতর দিক করে আমরা কিন্তু স্টিচটা করব না, একদম ধার ঘেঁষে ঘেঁষেই এভাবে স্টিচ করে নিয়েছি। এবার আমরা একটুখানি ফ্যাব্রিক সাইড থেকে টেনে এনে 1/2 ইঞ্চি মতন নিয়ে, এখানে যদি মনে হচ্ছে অসমান রয়েছে বা কোনো অংশ কোণা বেরিয়ে রয়েছে তাই সমান করে নেব। আর নিয়ে এবারে যে স্টিচিং লাইনটা তৈরি হলো সেই স্টিচিং লাইনটার ওপর দিয়ে আমরা
স্টিচ করব। আর আরও একটা ব্যাপার, এই কোনার যে মুখটা রয়েছে সেই মুখটা যেন ঢেকে যায় বা সেলাই লাইনটাও যেন ঢেকে যায়, সেটা খেয়াল রেখে আমাদের এখানটা স্টিচ করতে হবে। 1/2 ইঞ্চি আমরা ফোল্ড করে স্টিচ করলাম একটা দিকে, এবার অন্য পাশটাতেও আমরা 1/2 ইঞ্চি ওই রকমভাবেই আমরা ফোল্ড করে স্টিচ করব। যদি আপনার এক্ষেত্রে এই ওপরের দিকটা করতে গেলে আপনার একটু অসমান হয়ে যাচ্ছে এমনটা মনে হতে পারে, সেক্ষেত্রে আপনি আয়রন করে নিয়ে এই ইমপ্রেশন বসিয়ে নিয়ে তারপরে কিন্তু স্টিচ করবেন। আপনি যদি একদম বিগিনার্স হন তাহলে আপনার স্টিচিংটা একদম পারফেক্ট তৈরি হবে। তো এইভাবে আমরা এরকমভাবেই দুটো দিকে সমানভাবে এখানটা স্টিচ করব। যদি আমাদের এই স্ট্রিপটা ছোট বড় নেওয়া হয়ে যায়, যেই যে আমরা সাইড থেকে 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করছি, এটা যদি আমাদের ছোট বড় হয়ে যায় তাহলে আমরা যখন পরবো সালোয়ারের পাটাও কিন্তু আমাদের একটা দিকের ছোট বড় হয়ে যেতে পারে। তাই একদম পারফেক্টভাবে এখানটা কিন্তু আমাদের নিতে হবে। আর এতে করে একটা সুন্দর পেটালের শেপ তৈরি হয়ে যাবে। আর এইটা দেখতে ভীষণ সুন্দর লাগবে, অনবদ্য লাগবে। আমাদের রেগুলার সালোয়ারে একটা অন্য রকমের ডিজাইন এখানে দেওয়া যাবে, আর এতে করে এটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি এনহান্স হয়ে যাবে। এবার দেখুন আমরা একটা খুব সরু একটা লেস নিয়েছি, যা আমার এই যে স্টিচিং লাইনটা তৈরি করলাম তার উপর দিয়ে স্টিচ করব। এক্ষেত্রে আমি এই বর্ডার লাইনটা আমনে সামনে রেখেছি, আর ফ্লাওয়ার পেটাল মতন যে অংশটা রয়েছে সেটা বাইরের দিকে রেখেছি। এইভাবে আমি কিন্তু দুটো দিকেই কিন্তু লেসটা অ্যাটাচ করব। তবে এই লেসটা দুবার করে স্টিচ করতে হবে, একবার এই দিকের কিনারি একবার ওই দিকের কিনারি, যেখানে আমি কিন্তু একবার করে স্টিচ করাটা দেখিয়েছি। এটা কিন্তু এরকম একবার করে স্টিচ করবেন না, দুবার করে করবেন, নাহলে কাঁচা ধোয়ার সময় আপনার লেসটা ছিঁড়ে যেতে পারে। এইভাবে আমরা সমানভাবে লেসটাকে স্টিচ করে নেব। লেসটা স্টিচ করলে এটা যেমন দেখতেও খুব সুন্দর হবে, তেমন আমাদের সেলাইটাও অনেক বেশি শক্তপোক্ত হয়ে যাবে, সেলাইটা ভালোভাবে বসে যাবে। এবারে আমরা ক্রস লাইনটা জয়েন্ট করব। দুটো পোর্শনকে নিলাম, নিয়ে এইভাবে একদম কিনারির সাথে কিনারি মেলাবো। 1/2 ইঞ্চি ভেতর দিকে চলে এসে এইভাবে আমরা ক্রস লাইনটাকে জয়েন্ট করে দেবো। এটা আমাদের গোলাই অংশটা, এইরকমভাবে আমরা গোলাই অংশটাতে স্টিচ করে দিলাম। এবারে আমরা এই যে গোলাই অংশটায় ছোট ছোট করে কাট করব, আর তারপর যে কোনো একটা দিকে স্টিচিং লাইনটাকে সরিয়ে দিয়ে আমরা সোজা দিকে আমরা এই স্টিচিং লাইন বরাবর একটা স্টিচ করব। এতে আমাদের স্টিচিংটা অনেক বেশি শক্তপোক্ত হবে। এবার একটা দিকের বটম থেকে শুরু করে আমরা এখানে দেখুন কতটা বটম রেখেছিলাম, আমরা রেখেছিলাম 6 ইঞ্চি বটম। তো আমি এখানে 6 আর 7-এর মাঝামাঝি 6.5 এরকম মেজার করছি। এটা এখানে আরেকবার করে যখন স্টিচ করব তখন দুবার করে স্টিচ করতে হয়, তখন 1/2 ইঞ্চি আরেকবার ভেতর দিকে স্টিচ করে দিয়ে স্টিচ করব। তাহলেই আমাদের কোনো অংশ, একটা অংশ যদি খুলেও যায় কখনো আমাদের, তাহলে আরেকটা পারফেক্ট স্টিচ হয়ে থাকবে। তো এইভাবে, আর আপনি যদি মনে করছেন তাহলে এই ভেতরের অংশটাতে কিনারির অংশ ধার ঘেঁষে ঘেঁষে একটু পিকো বা ফোল্ড করেও স্টিচ করতে পারেন, তাহলে আর সুতো ওঠারও ভয় থাকবে না। তো এইভাবে আমরা এখানে একটা দিকের বটম থেকে ক্রস লাইন পর্যন্ত স্টিচিং করে নেব। আর যখন স্টিচ করব আমাদের ফ্যাব্রিক যেন সরে নড়ে না যায়, একদম যাতে সুন্দরভাবে সমান হয়ে থাকে সেটা কিন্তু খেয়াল করে নিতে হবে, যেন সরে নড়ে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এইবার দেখুন এইরকমভাবে আমরা দুটো দিকে একসাথে করছি আর এই রকমভাবে স্টিচ করছি। আমরা ক্রস লাইন পর্যন্ত চলে এলাম, কিন্তু এবার এখান থেকে এই অবধি আমরা আমাদের বটম পর্যন্ত পুরো স্টিচ করব। এই নিচের দিকের বটমেও আমরা এরকম মেপে নিয়ে স্টিচ করব। ইলাস্টিক আমরা কতটা লাগাবো, আপনার যা ওয়েস্ট রাউন্ড তার থেকে আপনি 3 ইঞ্চি মাইনাস করে নিয়ে ইলাস্টিকটার মাপ নেবেন, যদি আপনি পুরো ইলাস্টিক ফুল ইলাস্টিক লাগাতে চাইছেন। আর যদি আপনি নাড়া লাগান তাহলে এরকমভাবে ফোল্ড করে নিয়ে একটা স্টিচ করে নেবেন ইলাস্টিক ছাড়া, যেভাবে আমি স্টিচ করছি। তো এখানে যখন আমরা জয়েন করব ইলাস্টিকটা, তো আমাদের ইলাস্টিকের ওপরে যেন সেলাইটা না যায়। আর এখানে দেখুন ক্রস লাইনের সাথে ক্রস লাইন মিলিয়ে আমরা স্টিচিংটা স্টার্ট করেছি, আর একটুখানি করে স্টিচ করব আর ইলাস্টিকটাকে ভেতর থেকে টেনে টেনে নেব। এখানে ইলাস্টিকের বদলে আপনি নাড়া বা ডরিও ইনসার্ট করতে পারেন। এই রকমভাবে সালোয়ার কিন্তু সুপার কমফোর্টেবল হয় আপনার ডেলি ওয়্যার পারপাসে, ওঠা বসা, বা আপনি যদি অফিস ওয়্যার হন অফিস ওয়্যার পারপাসেও কিন্তু এটা ভীষণ সুন্দরভাবে আপনি ইজিলি কমফোর্টেবলি এটা কিন্তু ওয়্যার করতে পারবেন। বা আপনি এর মতন এই রকমের কোনো একটা ফ্যাব্রিক বা একই সেম, আমার যেমন এটা সেম ফ্যাব্রিক আছে একটা ড্রেস, আমি কোনো একদিন আপনার সাথে সেটাও শেয়ার করব। ভীষণ সুন্দর এরকম একটা প্যানেল আমার ড্রেস আছে আংরাখা স্টাইলে, ভীষণ সুন্দর সেই ডিজাইনটা যদি বলেন আমি আপনাকে সেই ডিজাইনটাও শেয়ার করে দেবো। কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাবেন আমার ভিডিও আপনার কেমন লাগে। বা আমি এর আগে একটা ভোট করেছিলাম, আপনারা ভোটের কোনো উত্তর দেননি, আপনি কমেন্ট বক্সে লিখে জানান আপনি কীরকম ডিজাইন আমার কাছে চাইছেন। অনেক সময়
হয়। এবার আমরা ইলাস্টিকটাকে দেখুন পুরোটা টার্ন করে নেব, পুরোটা চারিদিকে ছড়িয়ে দেব টান টান করে। তারপরে এই দুটো যে ক্রস লাইন সেই বরাবর 4-5টা করে সেলাই করে দেবো দুদিকেরই, দিয়ে এখানে ইলাস্টিকটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। তাহলে আমাদের কাঁচা ধোয়ার সময়তে এটা কিন্তু টার্ন হবে না, না হলে আপনি গোটা রাউন্ডেও কিন্তু স্টিচ করে বসিয়ে নিতে পারেন। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। এটা একটা ন্যারো সালোয়ার, খারি সালোয়ারও খানিকটা বলতে পারেন, পাকিস্তানি স্টাইল একটা সালোয়ার ডিজাইন। আর এটা ভীষণ সুন্দর লাগে, সুপার কমফোর্টেবল, তৈরি করাও খুব সহজ, আর এটা ইজিলি ওয়্যার করা যায়। এটা ভীষণ সহজ, খুব কম ফ্যাব্রিকের মধ্যেও কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যায়। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, এতক্ষণ অবধি যখন দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে, আপনি অবশ্যই এটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করুন, তাহলে আমি অনেক বেশি মোটিভেট হই। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, মনে হচ্ছে চ্যানেলটা আপনার জন্য ইউজফুল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিহাইন্ড দ্য সিনে অনেক কিছু কাজ হচ্ছে, সেগুলোকে ইগনোর করে অবশ্যই আমার সাথে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।